দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট নির্বাচন যেই আইনের আওতায় হবে সবার জন্য ওটা প্রযোজ্য। তো সবার জন্য যদি এটা প্রযোজ্য হয় তাহলে সবার এইভাবেই করতে হবে, তো সেইভাবেই আমরা করব, দ্যাটস ফাইন। এবং বাকিটা অবভিয়াসলি যেহেতু আমরা জোটবদ্ধভাবে নির্বাচনে যাচ্ছি, সো মার্কা টার্কা সবকিছু এক্স্যাক্টলি কোনটা কিভাবে এটা জোটে বসেই আমাদের ফাইনাল ডিসিশনসগুলো হবে। এবং অবভিয়াসলি যেটা প্রচলিত আইন থাকবে, প্রচলিত আইনের বাইরে যেহেতু ডিসিশন হতে পারে না, সো এইখান থেকেই যেটাই ডিসিশন হবে, কিন্তু ডিসিশনটা জোটের পক্ষ থেকে হবে। আমি একতরফা এই ডিসিশন নিয়ে কোনো আলোচনা করতে পারি না, এটা হলো একটা। দ্বিতীয়ত আরপিওতে যে বদলটা এসেছে, এই বদলটা অবভিয়াসলি আমি কোনোভাবেই যৌক্তিক হিসেবে দেখি না। কারণ এই আরপিওর বদলটা নিয়ে যখন শুরুতে প্রথমে এটা প্রপোজাল দেওয়া হয়েছিল, তখন আমরা ইসির সাথে কথা বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের সাথেও কথা বলেছি। তারা বলেছিল যে বৃহত্তর যেহেতু রাজনৈতিক দল মেইন স্টেক হোল্ডার এই জিনিসটা, এবং রাজনৈতিক দলদের সাথে তারা আলোচনায় বসছেন এবং বসবেন, সো আলোচনার পরেই তারা ফাইনাল সিদ্ধান্তটা নেবেন। তো আমাদের অ্যাটলিস্ট আমার দলের পক্ষ থেকে আমাদের ছিল যে আলোচনায় যদি জ্ঞান, যেমন সনদেও অনেকে যেটাতে রাজি হয়েছে আমরা কম্প্রোমাইজ করে ইয়েস বলে দিয়েছি, তো সেই জায়গায় এরকম সবাই রাজি হলে আমরা করতাম, কিন্তু এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি। এটা দুঃখজনক বলে আমরা মনে করি। বাট হ্যাভিং সেড দ্যাট, এগেন আমাদের নির্বাচনের জায়গা থেকে আমাদের নির্বাচন করতে হবে, নির্বাচনে কম্পিটিশন হবে। আজকে আমি যেখানে আছি ওখানে ইতিমধ্যে আমি আমি মাত্র ওখানে আলোচনা শুরু করেছি, হয়তো খুব শীঘ্রই আমি নির্বাচনী প্রচারণার কাজও শুরু করব। কিন্তু যে আমার প্রতিপক্ষ আছেন বাংলাদেশ জামাত ইসলামের যিনি ক্যান্ডিডেট, উনি কয়েক মাস ধরে ইতিমধ্যে খুব শক্ত প্রচারণা চালাচ্ছেন, মাশাআল্লাহ ভালো প্রচারণা উনি চালাচ্ছেন, সেটা আমি দেখেছি। সো ওনাকে সাধুবাদ জানাই। তো একটু কম্পিটিশন তো হবেই ভাই, এটা তো নির্বাচন। জনগণকে তো চয়েসেস দিতে হবে, জনগণের যদি চয়েসেস না থাকে তাহলে নির্বাচন করে লাভ কি হলো? মানে শেখ হাসিনা তো এমন ব্যবস্থা করেছিল যেন জনগণের হাতেই না যায়, নিজের ইচ্ছা মতো করে ফেলবে। আমরা তো এটা আর দেখতে চাই না। সো হবে, আপনি যেখান থেকে করছেন সেখানে যদি বিএনপি আপনাকে সমর্থন দেয়, তাহলে বিএনপির যে ক্যান্ডিডেট যারা ওখানে প্রত্যাশা করছে নমিনেশনের জন্য, তাদের সহযোগিতা আবার আপনার প্রয়োজন হবে। সেই সহযোগিতা আপনি কতটুকু পাচ্ছেন? আমরা সবার সহযোগিতা পাবো বলে মনে করি। এবং এগেন, পৃথিবীতে কোথাও ভাই 100% সহযোগিতা আপনি পাবেন এটা সম্ভব না, কিন্তু মেজরিটি সহযোগিতা আমরা পাবো বলে মনে করি, অলরেডি পাচ্ছি বলে মনে করি। কিছু বিরোধিতা থাকবে, সেটা শুধু বিএনপি না ভাই, আমাদের জোটে শুধু বিএনপি একদম মেজর দল, বিএনপি নেতৃত্ব দিচ্ছে জোটের, কিন্তু জোটে আরো দল আছে, তো তাদেরও তো অন্য ক্যান্ডিডেট থাকতে পারে যারা তাদের দলের সিদ্ধান্তে, কারণ দলের জোটের সিদ্ধান্ত মানে সব দলকে মেনে নিতে হবে, তাদের দলের সিদ্ধান্তের বাইরে যে কোনো কর্মকাণ্ড করতে পারে। এইগুলো সবকিছু নিয়ে দুশ্চিন্তা করে বসে থাকলে তো ভাই এত বছর রাজনীতি আমরা কি কারণে করলাম? সো আমাদের কাজ আমাদের করে যেতে হবে, জনগণের কাছে যেতে চেষ্টা করব, প্রচারণা করব, জনগণকে কি দিতে পারি সেটা দেখাতে চেষ্টা করব, তারপর জনগণ তাদের বেস্ট অপশনটা বেছে নেবে। এইটাই নির্বাচন। আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থায় এখন যে পলিটিক্যাল কালচার আছে, কিছু দূর সংঘর্ষ হবেই, এবং এটা বেশিরভাগ দলেই হবে। দল যদি বড় হয়, নেতাদের সক্ষমতা যদি বেশি থাকে, তাহলে এই সংঘর্ষটা আরেকটু বেশি হবে। দল যদি ছোট হয় এবং নেতাদের সক্ষমতা যদি একটু কম থাকে, তাহলে এই সংঘর্ষটা আরেকটু কম হবে। এইটাই ডিফারেন্স। আপনার কাছে কি মনে হয় যেটা বললেন যে প্রাইমারি যে প্র্যাকটিসটা, এটা কি আসলে শুরু করা? প্রাইমারি প্র্যাকটিস আস্তে আস্তে বাংলাদেশের জন্য এটা আসলে অপশন না, এটা হইতেই হবে শুরু। বাট এবং হয়তো ইতিমধ্যে শুরু হয়ে যেত যদি আমাদের ডেমোক্রেটিক প্রসেসে 1/11 এর পর এত বড় একটা ফাঁকা না পড়তো। আর আরেকটা, এখন যে অবস্থানটা আছে, আমার মনে হয় সরকারের কিছু শক্ত মুভস নেওয়া দরকার। সরকার এগেন ফাইনাল আরবিটার, তারা ডিসিশন মেকার, তাদের ডিসিশন নিয়ে দিতে হবে। এইটা হবে, এইটা হবে না, এইটা এই দলেরও না, এটা ওই দলেরও না, এটা সরকারের। এরকম ভাবে যদি সরকার ডিসিশন নিতে পারে, এবং সরকারের সেই টুলসগুলো আছে, বাকি সবাইকে পিছে থেকে আস্তে করে মানিয়ে নেওয়া সরকারের কাছে টুলস আছে, এই টুলসের সরকার যদি ব্যবহার করে, সরকার যদি এফেক্টিভলি টুলসগুলো ব্যবহার করা শুরু করে, তাহলে যে কোনো সংঘাত এড়িয়ে যাওয়া, এই মুহূর্তে যে অবস্থানটা আছে এখান থেকে আমরা সুন্দর বেরিয়ে আসতে পারি।